দেশজুড়ে চলছে বুলডোজার কর্মসূচি। ঠিক একদিন আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে শেখ মুজিবের ৩২ নং বাড়ি। ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নিয়ে ঐতিহাসিক এই বাড়ি গুড়িয়ে দেওয়ার উৎসবে চলেছে বিশাল ভুরিভোজ। এর রেশ কাটতে না কাটতেই আগুনে পুড়ল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আলোচিত অনলাইন ভাষণের জেরে ধানমন্ডির ৩২ নং বাড়ির পর কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত কিশোরগঞ্জ শহরের খড়পট্টি এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় এক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ সহ হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ছাত্র জনতা। এ সময় বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায় তারা। ওদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য শেখ সেলিমের বনানীর বাসায়ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়, যেটিকে গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র জনতা টয়লেট হিসেবে ঘোষণা করেছিলেন, সেই কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান ও ক্যাপ্টেন M মনসুর আলী সহ 7 বীরশ্রেষ্ঠর ছবি সংবলিত মুরালটিও ভাঙচুর করে ছাত্র জনতা। এছাড়া পাকুন্দিয়া পৌরসদর বাজারে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বাজিতপুর পৌরসদর বাজারের সিনেমা হল মোড়ে সেখানে আরেকটি শেখ মুজিবের মুরাল সহ 4 রাষ্ট্রপতির মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। হঠাৎই লাইভে এসে শেখ হাসিনার কথা বলার ঘোষণা দেয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠে ছাত্র জনতা। এই এক ঘোষণার ফলে গত 2 দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের কমপক্ষে 13টি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।